খোলামুখ খনিতে বিজেপির ডেপুটেশনকে ঘিরে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ আনে বিজেপি। বিজেপির ডেপুটেশনকে ঘিরে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি, লাঠিচার্জের অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার পুলিশের। বৃহস্পতিবার আসানসোল জেলা বিজেপির পক্ষ থেকে বারাবণী থানার অন্তর্গত ইটাপাড়া খোলামুখ খনিতে স্থানীয় যুবকদের কাজের দাবি সহ অন্যান্য বেশ কয়েকটি দাবি নিয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল এবং তখনই বিজেপি কর্মীদের বাধা দেয় পুলিশেরা, এমনটাই অভিযোগ। তারপরে পুলিশের সাথে বচসা, তুমুল ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। রাস্তার উপরের ব্যারিকেড ভেঙে এগিয়ে গিয়ে পথসভা করে বিজেপি। প্রায় আধ ঘন্টার মতো পথসভা শেষে বিজেপির পক্ষ থেকে কর্মসূচি শেষ করা হয়। এই প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, ডেপুটেশন দেব, সালানপুর এরিয়া অফিসে দেওয়া হবে। পুলিশের বাধা অতিক্রমের বাদ ভেঙে আন্দোলন করা হবে। টার্গেট কমপ্লিট করা হয়েছে। তৃণমূল সন্ত্রাসের মোকাবিলা বিজেপি এভাবেই করবে। অসিত সিং এর বাড়ির সামনে সভা করা হবে। জেলা নিয়ে লাঠিচার্জ হয়নি, ধাক্কাধাক্কি হয়েছে এবং একজন বয়স্ক মানুষ পার্টির লিডার, এরকম প্রবীণ ব্যক্তিকে পুলিশ কিভাবে লাঠিচার্জ করে? যদি করে থাকে তবে আইনি পদক্ষেপ নেওয়া হবে। একজন বয়স্ক মানুষ, তিনি আমাদের পার্টির লিডার এবং 2021-এর আগের টার্মে উনি আমাদের এখানে কন্টেস্ট করেছেন। এরকম একজন প্রবীণ ব্যক্তিকে পুলিশ যদি লাঠিচার্জ করে থাকে, আমরা খতিয়ে দেখছি। ওসির কাছে আমরা জবাব চাইবো, তার পুলিশের কাছে জবাব চাইবো। আমরা আইনসঙ্গত যা পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো আমরা নেব। দেখুন, ডেপুটেশন আমরা দেবো। ডেপুটেশন আমাদের কথা হয়েছে আর কে মাইন্ডসেট যে অফিস আছে এখানে, যেহেতু কলিয়ারিতে ওদের কোনো অফিস নেই, সেজন্য ওরা রিকোয়েস্ট করেছে ওদের এখানে অফিস আছে সালানপুর এরিয়া অফিসের কাছে, সেখানে আমাদের ডেপুটেশন দেওয়ার জন্য ওরা রিকোয়েস্ট করেছে। আমরা সেখানেই ডেপুটেশন দেবো। কিন্তু আজকে আমাদের গতদিনের প্রোগ্রামের আমরা যে ঘোষণা করেছিলাম যে এখানে আমরা পুলিশের যে বাধা সেটা অতিক্রম করে আমরা কিন্তু আন্দোলন করব, সেই হিসেবে পুলিশ যে ব্যারিকেড করেছিল আমাদের আটকানোর জন্য, সেই ব্যারিকেড আমাদের কার্যকর্তারা ভেঙে প্রমাণ করেছে যে পুলিশের ক্ষমতা নেই বিজেপি কার্যকর্তাদের আন্দোলন থামানোর। আমরা আমাদের নিজেদের সিদ্ধান্তে সামনে গিয়ে আমরা দাঁড়িয়েছি। আমাদের টার্গেট যেটা ছিল সেটা আমরা কমপ্লিট করেছি এবং বারাবণীর বুকে এই আন্দোলন, এটা একটা বার্তা দিতে চাইছি আমরা যে তৃণমূলে যে সন্ত্রাস চলছে, সেই সন্ত্রাসের মোকাবিলা বিজেপি কিন্তু আগামী দিনে এভাবেই করবে, তাদের সামনে মাথা নত করবে না। এর পরবর্তী প্রোগ্রাম আমি এখানে ঘোষণা করছি আপনাদের মাধ্যমে। আমরা আগামী এটা জুলাই মাসে আমরা অসিত সিং এর বাড়ির সামনে বড় সভা করব জেলা নিয়ে। দেখবো অসিত সিং কিভাবে আটকায় ওর বাড়ির সামনে। লাঠিচার্জ করা হয়েছে আজকে? না, লাঠিচার্জ করেনি, ধাক্কাধাক্কি হয়েছে, লাঠিচার্জ আছে। একসঙ্গে দুটোই ছিল। সংগঠনকে মজবুত করে এখানে একটা বার্তা দেওয়ার দরকার ছিল যে পুলিশ যদি, দলদাস পুলিশ যদি চায় আমাদেরকে আটকাতে পারবে না, আমরা যে কোনো সময় তাদেরকে ভেঙে বেরোতে পারি, সেটা প্রমাণ দেওয়ার ছিল, সেটা আমরা করেছি। অন্যদিকে এই প্রসঙ্গে পুলিশ আধিকারিক ইপসিতা দাস জানান, যতটুকু করা দরকার ছিল ততটুকুই করা হয়েছে। যতটা সম্ভব শান্তিপূর্ণভাবেই বোঝানো হয়েছে সকলকে। পুলিশ সংযত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। করা দরকার ছিল আমরা অতটুকুই করেছি, তার বেশি কিছু করা হয়নি।
মিনিমাম যতটুকু ভাবে ওদেরকে বুঝিয়ে বলা, এবং এখানে অফিস ছিল না বলেই বলা হয়েছে ওনাদেরকে, সেটা অলরেডি অফিসের তরফ থেকে ওনাদেরকেও চিঠি দিয়ে জানানো হয়েছে। ডেপুটেশনের অফিস নেই এখানে, তাহলে ডেপুটেশন দেবেন কী করে? সেটা তো অলরেডি মাইনিং কোম্পানি ওনাদেরকে চিঠি দিয়ে অফিসিয়ালি জানিয়েছে। এখন কোনো কিছুই নেই, আমরা যতটা সম্ভব ততটা শান্তিপূর্ণভাবেই ওনারা হয়তো আমাদেরকে একটুখানি ফোর্সফুলি এগোনোর চেষ্টা করছিলেন, আমরা যতটা সম্ভব নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে থেকেই সেটা আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।